এই যে শাকটা দেখছো এর নাম বৈতা শাক। অর্থাৎ এটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলি বৈতা শাক। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সাথে এই বৈতা শাকের একটা সুন্দর রেসিপি শেয়ার করব, যেটা হচ্ছে শাক ভাজি। আমরা গতকাল জমিতে গিয়েছিলাম আর সবাই মিলে এই বৈতা শাকটা তুলেছিলাম। প্রথমে এই শাকগুলো রান্নার জন্য খুব সুন্দরভাবে শাকগুলোকে খুব ভালোভাবে লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে, কোনো রকম পানি ছাড়াই। জমি থেকে শাকটা নিয়ে আসার পরে খুব সুন্দরভাবে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হয়। এই শাকগুলো একদম ফ্রেশ শাক। দেখো, প্রথমে সিদ্ধর জন্য বসিয়ে দিলাম লবণ দিয়ে। এখন খুব সুন্দরভাবে পানি ঝরিয়ে নিব। অনেকে এটা খালি তেলে দিয়েই রান্না করে, কিন্তু আমার মনে হয় একটু সিদ্ধ করে পানি ফেলে দিয়ে রান্না করলেই বেশি মজা হয়। শাকের যে কষকষ ভাবটা থাকে তা দূর হয়ে যায়। প্রথমে কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে নিলাম, তারপরে দিয়ে নিলাম থেতো করা রসুন, তারপরে দিয়ে নিলাম পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম। শাকটার জন্য এই পেঁয়াজ রসুন ভাজাটা খুব জরুরি। খুব সুন্দরভাবে ভেজে এখন সিদ্ধ করা শাকগুলো দিয়ে বেশ খানিকটা সময় ধরে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে বৈথা শাকের ভাজি। এই শাক ভাজিতে সব শেষে চেক করে নিতে হবে লবণটা কেমন আছে। যেহেতু প্রথমে লবণ দিয়ে সিদ্ধ করা, তাই সব শেষে লবণটা চেক করে নিতে হবে। আজকে আমার এই শাক ভাজিটা তোমাদের কার কার কাছে কেমন লাগলো কমেন্টসে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।